আর্চারির জন্য বাজি রাখলো বাড়ির সম্পত্তি। ভবিষ্যতে কিছু করতে হলে জাতীয় স্তরে পৌঁছতে হবে, তাই নিজেদের বাড়ি জমি বন্ধক দিয়ে সেই টাকা দিয়ে রিকার্ভ ধনুক কিনলেন জলপাইগুড়ি তোরলপাড়া অঞ্চলের বাসিন্দা পাপ্পু রায়। তোরলপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও দুইজন সাঁইয়ের প্রশিক্ষণ নিতে আসা দুই যুবকের সাহায্যে আর্চারির শিবির করা হয় তোরলপাড়া নেতাজি বিদ্যাপীঠের মাঠে। 20 থেকে 25 জন ছাত্র ও ছাত্রী এখানে রোজ বিদ্যালয় ছুটির পরে প্রশিক্ষণ নেয়। কেউ রাজ্য স্তরে, কেউ জাতীয় স্তরে গিয়ে সাফল্য এনেছে। এই তোরলপাড়া এলাকারই বাসিন্দা পাপ্পু রায়। আর্চারি যার ধ্যান জ্ঞান, আর এই আর্চারি খেলার জন্য নিজেদের বাড়ির জমি সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র বন্ধক রেখেছে সে। তার লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে খেলা। আর্চারি খেলার জন্য সাধারণ ধনুক হলেই চলে, কিন্তু যখন দেশ ছেড়ে জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে আর্চারি খেলাতে অংশগ্রহণ করবে, তার জন্য দরকার রিকার্ভ ধনুক। রিকার্ভ ধনুক ছাড়া জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে খেলতে যাওয়া সম্ভব নয়। তাই নিজেদের বাড়ির জমি অন্যের কাছে গচ্ছিত রেখে তার বিনিময়ে টাকা নিয়ে এই রিকার্ভ ধনুক কিনেছে পাপ্পু। এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক অনিত ঘোষ বলেন, এখানে অনেক ছাত্রছাত্রীরা এখন আর্চারি খেলার জন্য আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এই ধরনের খেলাতে সুষ্ঠু পরিকাঠামো দরকার, আর তার জন্য যেটা প্রয়োজন সেটা হলো নগদ অর্থ। তাই কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থা এগিয়ে এলে অনেকটাই সুবিধা হবে বলে জানান তিনি। অতীতে ব্যাপক প্রচলন থাকলেও বর্তমানে গ্রাম বাংলায় প্রায় হারিয়ে যেতে বসেছে তীরন্দাজি খেলা। ভারতের প্রাচীনতম খেলাগুলোর মধ্যে অন্যতম ছিল এই তীরন্দাজি। বৈদিক সময়কাল থেকে তীর ধনুক ব্যবহার করে তীরন্দাজি খেলা হয়ে এসেছে। বর্তমানে ভারতের প্রাচীনতম খেলাগুলোর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে বিভিন্ন গ্রামগঞ্জে খেলাধুলোর আয়োজন করা হচ্ছে। আধুনিক সময়ে এটি মূলত একটি প্রতিযোগিতামূলক খেলা এবং বিনোদনমূলক কার্যকলাপ। তীরন্দাজিতে মূলত 4টি প্রধান ধরনের ধনুকের ব্যবহার হয়। এই 4 ধরনের ধনুক হলো রিকার্ভ বো, কম্পাউন্ড বো, লং বো, বেয়ার বো। রিকার্ভ বো হলো প্রথাগত ধনুকগুলির আধুনিক সমতুল্য, যা হাজার হাজার বছর ধরে সারা বিশ্বে তৈরি এবং ব্যবহৃত হয়ে আসছে। রিকার্ভ বো হলো অলিম্পিক তীরন্দাজিতে ব্যবহৃত একমাত্র ধনুক। একটি ভালো মানের রিকার্ভ ধনুকের দাম প্রায় 4 লক্ষ টাকা, যা ক্রয় করা সম্পূর্ণই সাধ্যাতীত পাপ্পু ও তার পরিবারের পক্ষে। অথচ রিকার্ভ ধনুক ব্যতীত তো হবেই না তার স্বপ্ন পূরণ। শুধু জেলা বা রাজ্য স্তরে নয়, পাপ্পু যে তার বিজয় রথ ছোটাতে চায় আন্তর্জাতিক স্তরে, তবে তাতে বাদ সাধে দারিদ্রতা, অনটন। উপায়ন্তর না দেখে নিজের বসতবাটি অন্যের কাছে গচ্ছিত রেখে টাকার ব্যবস্থা করে পাপ্পু ও তার পরিবার। অদম্য আত্মবিশ্বাস, নিষ্ঠা ও অধ্যাবসায়কে সঙ্গী করে তীরন্দাজিকে পাখির চোখ করে নিয়েছে জলপাইগুড়ি তোরলপাড়ার বাসিন্দা পাপ্পু রায়। সকল প্রতিকূলতাকে তুচ্ছ করে সে এগিয়ে যেতে চায় তার পরবর্তী লক্ষ্যের দিকে। বাবা মা বন্ধক রাখছে জমি, কেউ যদি সাহায্য করতে তাহলে আর ভালো হতো। এটা নিয়ে আমি ইন্টারন্যাশনাল অনেক ইচ্ছা আছে, খেলে আসবো। কিন্তু বাড়ির অবস্থা খুব খারাপ। বাড়ির জমিটা বন্ধক ফন্ধক দিয়ে ও এটা কিনেছে। যদি প্রশাসন কিছু হেল্প করতো তাহলে পরে অনেক ভালো। এটার গার্জেনরা চেষ্টা করছে, 2 গার্জেন তো অনেক চেষ্টা করছে, কিন্তু আমি চাচ্ছি একটু প্রশাসনের হেল্প করা, তাহলে পরে এই ছেলেগুলো, বাচ্চাগুলো আজকে অনেক জায়গায় যেতে পারতো। তো আমরা চাচ্ছি আমাদের উদ্দেশ্যে বাচ্চা কাচ্চাগুলো যারা আছে এখন নতুন খেলা শিখছে, আমাদের ইচ্ছা আছে তাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছায় দেওয়ার। তারা পৌঁছে দিলে আমাদেরও ভালো লাগবে যে আমাদের ইয়েতে কেউ